আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের অষ্টম নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা অ্যাডভান্স প্রোডাক্ট আপলোড করা সহ বিভিন্ন সেটিংস অথবা বিভিন্ন ডিজাইন কিন্তু শিখেছিলাম। অনেক অনেক ডিজাইন অনেক সময় নিয়ে আপনাদেরকে শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। আপনারা যদি সেগুলা প্র্যাকটিস করেন তাহলে আপনারা আরও বেশি শিখতে পারবেন, অথবা যে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আমাদের গ্রুপে এসএমএস করবেন, অথবা আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে সেখানে কন্ট্যাক্ট করবেন, অথবা যে কোনো সমস্যা হলে আপনি ইউটিউব সার্চ করতে পারেন। আর অবশ্যই আমার রিকমেন্ডেড হলো আপনি যে কোনো ডিজাইন করার আগে অবশ্যই আপনি ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন, তাহলে আপনার যে কোনো সমস্যায় দেখা যাচ্ছে নিশ্চিন্তায় আপনি কাজ করতে পারবেন। কোনো সমস্যা হলে আপনি এক ক্লিকেই আবার আগের অবস্থানে ফেরত যাইতে পারবেন, ঠিক আছে? তবে আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স টপিক সহ এবং বিভিন্ন সাধারণ বিষয়গুলো ডিজাইন করা শিখব, এবং অ্যাডভান্স কিছু সিকিউরিটি সিস্টেম আমরা এই ওয়েবসাইটে অ্যাড করব, ঠিক আছে? তা না হলে কিন্তু আমাদের ওয়েবসাইট বিভিন্ন সময় হ্যাক অথবা বিভিন্ন সমস্যা হতে পারে। যার কারণে আমরা কিন্তু আজকের ভিডিওতে অ্যাডভান্স কিছু টপিক প্লাস আমরা বিভিন্ন সিকিউরিটি সিস্টেমগুলো আপডেট করব এই ওয়েবসাইটে। তার জন্য আমি যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে যেতে চাই, সেখানে দেখেন জাস্ট আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল আছে, ইউআরএল লেখার পরে এখান থেকে সিলাস দিবেন। সিলাস দেওয়ার পরে এখান থেকে ডাব্লুপি অ্যাডমিন দেওয়ার পরে আবারও একটা সিলাস দিবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাকে কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে যাবে। ওকে, আমার কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে আসছে। তবে এখানে একটা জিনিস আছে, এটা আমি যে ডাব্লুপি অ্যাডমিন স্ল্যাশ এটা দিয়েছি, আজকে কিন্তু আমরা এই ইউআরএলটাও কিন্তু পরিবর্তন করে দেখাবো। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ বা কোনো হ্যাকার আপনার অ্যাডমিন পোর্টাল যদি হ্যাক করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে সহজেই এই ডাব্লুপি অ্যাডমিন দিয়ে আপনার অ্যাডমিন পোর্টালে লগ ইন করার চেষ্টা করবে। তখন যদি সে আপনার কোনো কোনো হচ্ছে নাম্বার অথবা যে কোনো পাসওয়ার্ড যদি সে প্রেডিক্ট করতে পারে, তাহলে কিন্তু সহজে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস সে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে পরিবর্তন করতে হবে, পাশাপাশি আমাদের আজকে আরও কিছু ডিজাইন শেখাবো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সাথে সাথে আমি যে বিষয়গুলো দেখাবো তা অবশ্যই প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু আপনি এগুলা পারবেন না। তো প্রথমে যে ডিজাইনটা দেখাবো সেটা হলো, এখানে দেখেন আমাদের মাই ব্লগ নামে একটা টেক্সট দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল, কিন্তু আমরা মাই ব্লগ এটা পরিবর্তন করব। প্লাস আমাদের যে ওয়েবসাইটের যে শর্ট লোগো এটাও কিন্তু পরিবর্তন করব। বর্তমানে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো দেওয়া আছে। তো তার জন্য আমরা এখান থেকে জাস্ট সেটিংসে চলে আসব। সেটিংসে আসার পর এখানে রাইটিংয়ে ক্লিক করব। রাইটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে। তো এইখানকার জিনিসপাতিগুলো পরে দেখাচ্ছে, আগে আমাদের মেইন যে টপিকটা, এখানে রিডিংয়ে ক্লিক করলাম। রিডিংয়ে আসার পরে দেখেন এখানে কিছু অ্যাডভান্স জিনিসপাতি আছে। সেটা হচ্ছে আপনার হোম পেজ হিসাবে আমি যদি এখানে দেখাই, আপনার হোম পেজ হিসাবে কোন পেজটা দেখাবে। তো এটা নিয়ে আসলে একটু পরেই আলোচনা করতেছি। তার আগে দেখেন এখানে পোস্ট পেজ নামে একটা আছে, সেটা কিন্তু হোম পেজ, আমাদের হোম মেইন পেজ, তারপর ব্লগ পেজ, এগুলা কিন্তু সিলেক্ট করা আছে। আমি যদি এখান থেকে একটু দেখাই যে কোনো একটা পেজ, আমি জাস্ট অল পেজে ক্লিক করলাম। অল পেজে ক্লিক করার পরে দেখেন আমার সবগুলা পেজ এখান থেকে শো হয়েছে। তো আমি যদি এখান থেকে আমাদের ব্লগ পেজটা একটু ভিউ করি, যেহেতু আমাদের ব্লগ পেজ হিসাবে এখানে দেওয়া আছে, আমি একটু দেখাই। সরি, এখানে দেখেন ব্লগ পেজে কিন্তু আমাদের বিভিন্ন পোস্ট দেওয়া আছে, সেই পোস্টগুলো কিন্তু এখানে আপলোড করা আছে। আমি যদি এখান থেকে একটু দেখাই ব্লগ পেজ, এই পোস্ট পেজ কিন্তু আমাদের ব্লগ পেজ নামে একটা পেজ দেওয়া আছে, ঠিক আছে? সেটা কিন্তু ভিউ করছি আমরা এটা, ঠিক আছে? এবং হোম পেজ আমরা যদি এখান থেকে দেখি, আমাদের
এখানে দেখেন হোম পেজ হিসাবে হোম মেইন নামে একটা পেজ আছে, সেইটা সিলেক্ট করা আছে। আমি যদি এখান থেকে দেখাই তাহলে এই যে হোম মেইন পেজ, এইটা আসলে আপনার যে কোনো একটা পেজ আপনি হোম পেজ হিসাবে সিলেক্ট করে দিতে পারেন। যদি আমি এখান থেকে একটু দেখাই, এখানে দেখেন অনেক অনেক পেজ আছে। আপনি যদি চান যে আপনার হোম পেজটা আপাতত এইভাবে থাকুক, কিন্তু আপনি অন্য একটা পেজ সুন্দর করে ডিজাইন করে নেবেন। নেওয়ার পরে আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, আমার ওয়াল পেজ থেকে ওয়াল পেজ থেকে আমি জাস্ট অ্যাড নিউ পেজে যাব। একটু অপেক্ষা করুন, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু একটু অপেক্ষা করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমি এখান থেকে আমার পেজের একটা টাইটেল দিয়ে দিলাম, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হোম পেজ টু। দেওয়ার পরে আমি এখান থেকে এইভাবে এডিট করা যায়। এখান থেকে দেখেন অনেক আপনার বাই ডিফল্ট যে আপনার ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমগুলো আছে, এইভাবে আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো আমরা কিন্তু এইভাবে এডিট করব না, আমরা এখান থেকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের নতুন একটা পেজ চলে আসছে। এখন আমরা এই পেজটা কিভাবে ডিজাইন করবি, ডিজাইন আমরা যে কোনো একটা গ্রিড বা এখান থেকে যে কোনো একটা সিস্টেমে আমরা ডিজাইন করতে পারি। তো আমি এই সেকশনটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই বক্সটা ফুল উইথ করে দিলাম। আপনারা অবশ্যই এই বক্সটা ফুল উইথ করে দিবেন, তাহলে ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগবে বা পাশে আর ফাঁকা জায়গা থাকবে না। ডিজাইন করা শেষে একটু দেখতে পারবেন। তারপর আমরা এখানে যে কোনো একটা উইজেট বা যে কোনো কিছু দিতে পারি। এখান থেকে যদি আমি ধরেন এই যে ব্লগ আছে, ব্লগ যদি দিই, এখান থেকে দেখেন আমাদের বিভিন্ন পোস্ট বা ব্লগ লেখা আছে, সেগুলা এখানে শো করতেছে। এখন ব্লগের কিন্তু বিভিন্ন স্টাইল এখানে আছে। আমি যদি এটা এইভাবে করে দিই, এরকম আছে, আরও একটা করে দিই, এইভাবে আছে। ঠিক আছে, তো দেখেন আমি আসলে ব্লগটা এখান থেকে হোম পেজে যেহেতু ব্লগ বানায় না, ব্লগ আসলে আপনার একটা বিষয় আছে। আপনি যদি ই কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার হোম পেজে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট থাকবে, বিভিন্ন স্লাইডার থাকবে এবং বিভিন্ন অফার থাকবে। কিন্তু আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে, অন্য কোনো ক্যাটাগরির, যেমন আপনার বিভিন্ন হচ্ছে পোর্টাল হিসাবে, অথবা আপনার বিভিন্ন সামাজিক যে একটা আপনার রিপোর্ট লেখা থাকে, ঠিক আছে, যেমন সময় টিভির রিপোর্টার যে ওয়েবসাইট আছে, বিভিন্ন আর্টিকেল লেখা থাকে, এইগুলা যদি হয় তাহলে আপনি জাস্ট ব্লগটা হোম পেজে দিতে পারেন অথবা অন্যভাবে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট একটা টিউটোরিয়াল পাশে আমি এখানে সাধারণ একটা ডিজাইন এখানে করে দেখাই। এখানে কিছু টেক্সট আছে, আমি টেক্সটগুলো নিলাম। আচ্ছা, আপাতত যে টেক্সট আছে এটাই থাকুক। তারপর আমি আরও একটা এখানে এখানে এই সেকশনটা নিলাম। নেওয়ার পরে এর দুই পাশে একটা টাইটেল দিলাম। টাইটেল এখান থেকে আপনি এডিট করে দিতে পারেন, অথবা আমি এটা ডিলিট করে দিয়ে এখান থেকে অ্যানিমেটেড হেডিং দিতে পারি। তো আমি এখান থেকে একটা অ্যানিমেটেড হেডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমার এই জায়গাটা আর একটু প্রয়োজন হয়, আমি এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানেও একটা সেকশনে, আমি এই সেকশনে একটা উইজেট দিতেও পারি। আমি এখান থেকে একটা সোশ্যাল আইকন দিতে পারি। দেখেন সোশ্যাল আইকন আছে। তারপর এখান থেকে একটা গ্রিড নিতে পারি। গ্রিড নেওয়ার পরে এরকম একটা সেকশন নেওয়ার পরে দেখেন এখানে জাস্ট ইমেজ দিতে পারি আমি। ঠিক আছে, এখানে একটা ইমেজ দিলাম।
তারপর এখানে একটা আর্টিকেল লিখতে পারেন, আপনি যে ফটোটা দিচ্ছেন এই ফটোর যে কোনো একটা আর্টিকেল এখান থেকে লিখতে পারেন। তার জন্য যদি এখান থেকে কোনো টেক্সটের প্রয়োজন হয় বা যে কোনো টাইপের টেক্সট নিতে পারেন, আমি এখান থেকে জাস্ট এই টেক্সটটা নিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন টেক্সট আপনি লিখতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তারপর এখান থেকে টেক্সটটা বড় ছোটো এইভাবে করে দিতে পারেন। এখানেও আরও কিছু সেকশন আছে। তারপর এখানে এইটা দিতে পারেন, এখানে সার্চ বার দিতে পারেন। এভাবে আসলে ডিজাইন করতে নেই, আপনি যে কোনো একটা ডিজাইন পছন্দ করবেন সেই অনুযায়ী একটা ডিজাইন করতে পারেন। তো এভাবে আসলে আপনি যত নিচের দিকে আপনার যত এরকম এই হোম পেজটা আপনি যত লম্বা করতে চান কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখান থেকে একটা একটা করে আপনার মন মতো সেকশন নিতেই থাকবেন। আর এখান থেকে একটা একটা করে উইজেট আপনার মন মতো যে সেকশনটা লাগে যে উইজেটটা লাগে সেই উইজেটটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এভাবে নিয়ে এখান থেকে পেস্ট করে দিবেন যে কোনো কিছু, এভাবে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি জাস্ট এটা সেভ দেন, আপনি এইভাবে ডিজাইন যত লম্বা ডিজাইন করেন কোনো প্রকার সমস্যা নেই। তারপর যদি আমি এখান থেকে যে আমাদের মেন পেজ যেটা সিলেক্ট করা ছিল এখানে হোম মেন, এখান থেকে জাস্ট আমাদের আমি যদি একটু রিলোড করি, রিলোডে দেখেন এখানে আমাদের হোম পেজ নামে একটা পেজ আছে। এখান থেকে হোভার করলে এই যে হোম পেজ টুটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে তারপর এখান থেকে সেভ চেঞ্জ, ওকে দেওয়ার পরে এখন যদি আমাদের হোম পেজটা আমরা একটু ভিজিট করি, দেখেন দেখেন আমাদের হোম পেজ হিসাবে এখানে যে কোনো একটা হোম পেজ শো হয়ে গেছে। ঠিক আছে, আপনি এইভাবে যে কোনো একটা হোম পেজ আপনি যেভাবে ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন, আগে ডিজাইন করে নেওয়ার পরে তারপর এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর চাইলে আপনার মেন যে হোম পেজ এটা কিন্তু এইখান থেকে ডিলেটও করে দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কোনো সমস্যা ছাড়াই হোম পেজটা ডিজাইন করতে পারেন, অথবা সেম হোম পেজ কপি করে আবার ওর সাথে আরও কিছু ডিজাইন করতে পারেন। মানে এটা আসলে আপনার ওয়েবসাইটের সেফটি, আপনার ওয়েবসাইট যত মানে স্মার্ট ওয়েতে কাজ করবেন ততই ভালো আপনার ওয়েবসাইটের জন্য। তো আমি এখান থেকে আমাদের যে মেন হোম পেজ ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আবারও আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখেন কি হয়। এখন দেখেন আমাদের হোম পেজ কিন্তু আবারও আগেরটা চলে আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমি যদি আবারও ব্যাক করি, এখান থেকে জাস্ট ব্যাক করার পরে আমাদের যে পেজটা বর্তমান তৈরি করেছি এটা জাস্ট ডিলিট করে দিব। বেশি অ্যাডভান্স বা বেশি ডিজাইন ওয়েবসাইটে থাকা ভালো না। তো আমরা এটা যেহেতু একটা ডেমো পারপাসে তৈরি করছিলাম তাই এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট এখানে হোম পেজ টুটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে মুভ টু ট্রাস্ট, তারপর অ্যাপ্লাই। তো এই অ্যাপ্লাই হয়ে গেলে এখানে দেখেন ট্রাস্টের একটা আমাদের পেজ আছে, এটা জাস্ট এখান থেকে পার্মানেন্ট ডিলিট। ওকে, তো যেখানে ছিলাম এখানে আমাদের তারপর এখান থেকে ব্লগ পেজটা আপনি ব্লগ পেজ হিসাবে অবশ্যই পোস্ট পেজ হিসাবে অবশ্যই আপনি ব্লগ পেজটা সিলেক্ট করে দিবেন। সেখানে বিভিন্ন আর্টিকেল লিখে এইভাবে দিয়ে দিতে পারেন। যদিও ই কমার্সের জন্য আসলে ব্লগ পেজটা তেমন একটা প্রয়োজন হয় না, তারপরও আজকের ভিডিওতে আমরা ব্লগ কীভাবে লিখবেন অথবা ব্লগ কীভাবে ডিজাইন করবেন সেগুলোও আমরা দেখাবো। ওকে, তো তারপরে যদি এখানে আরও কিছু সেকশন আছে, আমরা যদি এখানে আরও কিছু সেকশন দেখি,
জাস্ট সেটিংয়ের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন সেটিংয়ের উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু টাইটেলটা চলে আসছে। আমরা এখানে টাইটেলে আমাদের শর্ট যে কোনো একটা টাইটেল এখানে লিখে দিতে পারি। যেমন আমি এখানে লিখে দিলাম ফ্যান্সি ফ্যাশন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে তারপর এখান থেকে দেখেন সাইট আইকন। তো এখানে সাইট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে একটা আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে না, এটার আইকন যেটা আইকনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তার জন্য আমরা আমাদের লাইব্রেরি থেকে অবশ্যই তো পাওয়ার কথা, যেহেতু আমাদের লোড মোর এখানে ক্লিক করি। এখানে অনেক ফটো আছে যেটা বাই ডিফল্ট ওদের আপলোড করা ছিল। আপনারা কিন্তু এই বাই ডিফল্ট ফটোগুলা যেগুলা এই যে চেয়ার মেয়ার এগুলো আছে এগুলো আপনারা ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট লোড কম হবে, ভারী কম হবে। সেক্ষেত্রে ফাস্ট হবে ওয়েবসাইট। যত ফাস্ট করতে পারবেন ততই ওয়েবসাইটটা ভালো হবে। কি রে আমার এগুলা তো কত নিচে চলে গেল বুঝলাম না। আমার এখানে ও আচ্ছা এটা পাইছি। তারপর এখান থেকে এডিট ইমেজ দেওয়ার পরে এখান থেকে ক্রপ অ্যাপ্লাই গ্রুপে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ এডিট। তারপর এখান থেকে আপডেট। আপডেট দেওয়ার পরে এখান থেকে যদি আমি আর একটু রিফ্রেশ করি, চুজ এইমাত্র যেটা এডিট করলাম এটা গেল কোথায় বুঝতেছি না তো। এখান থেকে আপনারা আগে থেকে আপনাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো থেকে অবশ্যই এডিট করে নেবেন। আর এখান থেকে ক্রপ করা যায়, আমি যেভাবে দেখাইলাম অবশ্যই ক্রপ করা যায়। এখান থেকে আপডেট দেওয়ার পরে কি আচ্ছা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা ক্লিক করি দেখি। ক্লিক করার পরে আপলোড এখান থেকে সার্চ মিডিয়া পেস্ট। ও হয়েছে হয়েছে, ক্রপ হয়েছে। এখন এখান থেকে এ দেখেন আমাদের এখানে শো করবে। আমরা এখানে এটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন আছে। এখানে আপনার ইমেল আছে, আপনার অবশ্যই আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার যে ডোমেন থেকে যে ইউআরএল ইমেইলটা পাইছিলাম সেটা এখানে বাই ডিফল্ট বসানো আছে। যেহেতু আমার এটা ডেমো পারপাস ওয়েবসাইট, আপনারা আপনাদের যে মেইলটা আছে মেইলটা অবশ্যই এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখন যদি সেভ ম্যানুয়ালি এখানে সেভ দিয়ে দিই। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন আমরা এটা একটু রিফ্রেশ করি।
এইটা পরিবর্তন হয়েছে, বাট মাই ব্লগ এটা যায় না কেন? মাই ব্লগটা এখনো লেখা আছে, আমি এখান থেকে ওকে, মাই ব্লগটা আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ কনফিগারেশন, দেখেন এখন ঠিক হয়ে গেছে। এটা এইখান থেকে পরিবর্তন হবে না, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পোর্টাল, এখান থেকে এটা থাকবে। কিন্তু এই যে দেখেন পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া আমাদের এইখানে উপরে যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, উপরে আমাদের যে শর্ট ইমেজ এটা কিন্তু সেভ হয়ে গেছে। যাওয়ার পরে এখন যদি আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখবো, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য যে ইউআরএলটা লিখতে হয় ডাব্লুপি অ্যাডমিন, এটা পরিবর্তন করার জন্য আমাদের ড্যাশবোর্ড থেকে একটা প্লাগইন নামাতে হবে। প্লাগইনের নামানোর জন্য এখান থেকে প্লাগইনসের উপরে হোভার করে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে এখান থেকে সার্চ করতে হবে ডাব্লুপিএস হাইড লগইন। এই যে দেখেন এই প্লাগইনটা কিন্তু চলে আসছে। তো আমরা জাস্ট এইটা ইনস্টল করে দিলাম। ইনস্টল হয়ে গেছে, তারপর আমরা এখান থেকে অ্যাক্টিভ অপশান আসলে এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। এটা দেখেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে 1 মিলিয়ন প্লাস। ওকে, আমাদের প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এখন যদি আমরা আবারও সেটিংসে যাই, সেটিংসে আসার পরে এখান থেকে রিডিংয়ে ক্লিক করি। রিডিংয়ে ক্লিক করার পরে এখানে, সরি রিডিং না, আমরা যদি সেটিংসে যাই, সেটিংসের উপরেই ক্লিক করি। সেটিংসে আসার পরে দেখেন হোভার করলে এখানে ডাব্লুপিএস হাইড লগইন নামে একটা অপশান চলে আসছে, নতুন অপশান। এখানে যদি এখান থেকে জাস্ট ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সেটিংসের এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে দেখেন বাই ডিফল্ট কী সিলেক্ট করা আছে, দেখেন লগ ইন সিলেক্ট করা আছে। আমরা আমাদের যে ডাব্লুপি ছিল বা লগ ইন ছিল, এটা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে ওয়ার্ডপ্রেসের। এখন আমরা যদি এটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট আপনি পরিবর্তন করে দিবেন। আমি এখানে দিলাম হুসাইন। তো আমি এখান থেকে যে কোনো একটা লগ ইন ইউআরএলের সাথে আমার ডাব্লুপি অ্যাডমিনটা পরিবর্তন করে দিয়ে যে কোনো একটা টেক্সট এখানে লিখে দিলাম। আপনারা যেটা লিখবেন অবশ্যই অবশ্যই সেটা কিন্তু মনে রাখবেন, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে এই অ্যাডমিন পোর্টাল লগ ইন করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন। তো আমি এটা দেওয়ার পরে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এখান থেকে এটা দেওয়ার পরে ডাব্লুপি অ্যাডমিন ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে অ্যাডমিনে চলে আসি। ও আমার এখানে চলে আসছে, যেহেতু আমার এখানে ক্যাশ ক্যাশ আছে। আমি যদি এখান থেকে নতুন একটা ব্রাউজার থেকে দেখাই, আমি এইখানে আমার
যে ক্যাশটা আছে ক্যাশটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে যদি নিউ একটা ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পরে জাস্ট আমি এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা যদি সার্চ করি, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের লগ ইন যে পোর্টালের ইউআরএল এটা যদি দিই, তারপর এখান থেকে আমরা জাস্ট ইন্টার প্রেস করলে দেখেন কি আসে, 404 ফাউন্ড, নট ফাউন্ড। এটা আসলে আমাদের একটা পেজ সিলেক্ট করা ছিল সেটা চলে আসছে, আমাদের কিন্তু অ্যাডমিন পোর্টাল যেটা এটা কিন্তু আসে নাই। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, আমি আবারও আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আসবে যেহেতু এটা আমাদের ব্রাউজার ক্যাশ ধরে রাখছে এখন পর্যন্ত। এখানে আমি যদি একটু দেখাই, দেখেন এখানে আমাদের লগ ইন ইউআরএল যেটা এইটা আছে, কিন্তু এইখানে আমাদের 404 দেওয়া আছে। ঠিক আছে, 404 দেওয়া আছে। এখন যদি আমি একটু আবারও ওই ব্রাউজার থেকে আমার যে লগ ইন ইউআরএল দেওয়া আছে সেইটা যদি দিয়ে দেখি, দেখেন এখান থেকে জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন কি হয়। এখন দেখেন আমার যে অ্যাডমিন পোর্টাল এটা কিন্তু চলে আসছে। তো আপনার যে কোনো হ্যাকার অথবা যে কোনো মানুষ কিন্তু এটা প্রেডিক্ট করতে পারবে না যে আপনার ইউআরএলের এখানে কি দেওয়া আছে। তো আপনি এটা একটু গোপনভাবে মানে আপনার মনে থাকবে এবং যেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না সেরকম একটা দিবেন। ওকে, তারপর যেহেতু সিকিউরিটি প্রসঙ্গে আছে এখানে আরও একটা জিনিস দেখাই। আর একটা জিনিস হলো আমাদের এটার একটা সুবিধা আছে না, আমাদের একটা পপুলার একটা প্লাগইন আছে এখান থেকে ডাব্লুপি অ্যাডমিন, এই যে অল ইন অন ডাব্লুপি অ্যাডমিন। এখান থেকে যদি আমি ব্যাকআপে চলে যাই, দেখেন গতকাল আমার একটা ব্যাকআপ নেওয়া ছিল এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো ডিজাইন আপনি পরিবর্তন করতে না পারেন অথবা কোনো কারণে আপনার ওয়েবসাইট যদি আপনি ডিজাইন করার জন্য শুধুমাত্র ডিজাইন অথবা বিভিন্ন সেটিং পরিবর্তন করার জন্য আপনি যদি কোনো ডিজাইনার অথবা যে কোনো ডিজিটাল মার্কেটার কাছে আপনি যদি আপনার ওয়েবসাইটটা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট একদমই দেওয়া লাগবে না। এটা কিন্তু তার একটা মারাত্মক সুরক্ষা প্রদান করে এই যে ডাব্লুপি অ্যাডমিন এই প্লাগইনটা। আপনি জাস্ট এখান থেকে এই যে এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করাই আছে, আমি যদি এখানে একটু দেখাই, এই যে আমার এই যে এটা ডাউনলোড করাই আছে দেখেন। এই ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার পরে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি সেই যার কাছে ডিজাইন করার জন্য দিতে চান তার কাছে জাস্ট এই প্লাগইনের যে ফাইলটা এই ফাইলটা তার কাছে সেন্ড করে দিবেন, দিয়ে বলবেন যে আপনি আপনার হচ্ছে যে ওয়েবসাইট আছে তার তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, সেখানে বলবেন যে আপনি আপনার ওয়েবসাইটের একটা ডোমেন তার যদি থাকে সেই ডোমেনে আপনি এই ওয়েবসাইটটা ডাব্লুপি অ্যাডমিন এই প্লাগইনটা হচ্ছে তার কাছে দিয়ে দিবেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে তারে কিনে নিতে বলবেন, অথবা আপনি এটা যেহেতু আপনার দেওয়া হবে ওয়েবসাইটে, আপনি চাইলে আমরা আপনার হোয়াটসঅ্যাপে এই প্লাগইনটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি এই প্লাগইনটা নিয়ে তারে অ্যাক্টিভ করতে বলবেন তার ওয়েবসাইটে, যেটা তার ডেমো ওয়েবসাইট থাকবে, প্র্যাকটিস পারপাস ওয়েবসাইট, সেখানে এই প্লাগইনটা অ্যাক্টিভ করতে বলবেন। অ্যাক্টিভ করার পরে তারপর এই ফাইলটা আপনি দিয়ে বলবেন এই ফাইলটা এখান থেকে ব্যাকআপ আপডেট নিতে, এখান থেকে ইনপুটে দিয়ে ইনপুটে এখান থেকে ইনপুটে আসার পর আপনি জাস্ট ইনপুট ফর্ম এখান থেকে ফাইল দিবেন, দেওয়ার পরে ডাউনলোড থেকে যে ফাইলটা আছে এই যে এটা এই ফাইলটা আপনি হচ্ছে ওপেন করে দিবেন, দিয়ে তারা অ্যাক্টিভ করতে বললে আপনার যে ওয়েবসাইট হবু ওয়েবসাইট তারও হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি যে ডিজাইনটা চাইবেন সেই ডিজাইনটা কিন্তু আপনি কি করবেন,
ওরে করে দিতে বলবেন। করে দেওয়ার পরে আবারও ওই ডিজাইনটা যখন করা হয়ে যাবে তখন তারে বলবেন যে ব্যাকআপ থেকে এসে তোমার ওই ডিজাইন সহ ওই ওয়েবসাইটের একটা ব্যাকআপ এখান থেকে নাও। ব্যাকআপ নেওয়ার জন্য জাস্ট ক্রিয়েট ব্যাকআপ, তারপর এখানে এক্সপোর্ট, তো এখানে ফাইলে ক্রিয়েট করে দেবেন। ফাইলে ক্লিক করে দিলে ব্যাকআপ নেওয়া শুরু হবে। তখন ওই ফাইলটা আপনি জাস্ট ওই ব্যাকআপ নেওয়া হয়ে গেলে তারপর যখন সেই ফাইলটা সে আপনার কাছে দিবে, এই ফাইলটা এখান থেকে এক্সপোর্ট করা হয়ে গেলে ওই ফাইলটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে এসে জাস্ট এখান থেকে ইনপুটে ক্লিক করে দিবেন। ইনপুটে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ওই ডিজাইন করার সহ যে ফাইলটা দেবে সেই ফাইলটা আপনি এখান থেকে ইনপুট করে নেবেন। নেওয়ার পরে আগে পিছে যে ফাইলগুলো থাকবে ব্যাকআপ থেকে এসে সেই ফাইলগুলো আপনি ডিলিট করে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটের নতুন যে ডিজাইন সহ ওয়েবসাইটটা আপনার ইনপুট হয়ে যাবে, প্লাস আগের ওইটা আপনি ডিলিট করে দিলে আপনার ওয়েবসাইট আবার হালকা হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তেমন একটা সমস্যা না। প্লাস আপনার মানে এই সিস্টেমটা আসলে কেউ বুঝায় না, যদিও আমি বুঝাই দিছি। তার মানে আপনি যে কোনো ডিজাইনের জন্য আপনার ওয়েবসাইট কোনো ডিজাইনার কাছে দেওয়া লাগবে না, জাস্ট এই ফাইলটা দিবেন। জাস্ট এই ফাইলটা আপনি তার কাছে সেন্ড করবেন। সে তার একটা ডোমেন থাকবে অবশ্যই, না থাকলে তারে বলবেন যে লোকাল হোস্টেস করতে, মানে সে অন্য একটা ওয়েবসাইটে এই ফাইলটা অ্যাক্টিভ করার পরে আপনার মতো হুবহু ওয়েবসাইট তার হয়ে যাবে। যাওয়ার পরে আপনি যে ডিজাইনটা তার কাছে চান সেই ডিজাইনটা করার পরে ওই ফাইলটা আবার আপনি করবেন, এক্সপোর্ট করবেন। করার পরে এখান থেকে এসে ইনপুট করে দিবেন। আমি কি বুঝাইতে চাচ্ছি অবশ্যই আপনি বুঝতে পারছেন, আশা করি আপনি বুঝতে পারছেন। আর যদি যে কোনো টপিক বুঝতে না পারেন আপনি অবশ্যই গ্রুপে এসএমএস দিবেন বা আমাদের সাপোর্ট সিস্টেমের সাথে কথা বলবেন। ঠিক আছে, ওকে। তো তারপরে দেখেন এখানে আরও কিছু ডিজাইন আমাদের বাকি আছে, যেমন আমাদের যে ব্লগ পেজটা দেখাইছিলাম, এখান থেকে আমি যদি একটু আসি ব্লগ পেজে আমি ওয়াল পেজ থেকে এখান থেকে আমাদের ব্লগ পেজ নামে একটা পেজ ছিল, এটাতে যদি আমি এডিট করি, এডিট করার পরে এখান থেকে আমাদের এলিমেন্টর দিয়ে শো হবে না। আচ্ছা, এটা আমরা এলিমেন্টর দিয়ে এটা এডিট হচ্ছে না। আমরা যদি এটা একটু ভিউ করি ব্লগ পেজটা আসলে কেমন, আমরা ব্লগ পেজের মতো হুবহু ডিজাইন করতে পারবো। এখানে দেখেন জাস্ট একটা পেজের ভিতরে কিছু ব্লগ আপলোড করা বা পোস্ট আপলোড করা। তো এই পোস্টগুলো আপনি কিভাবে আসলে এলিমেন্টর দিয়ে যেহেতু আপলোড করা, এখানে আমি যদি একটু এলিমেন্টর, এখান থেকেও এলিমেন্টর দিয়ে হবে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা নতুন ব্লগ পেজ তৈরি করে নিতে পারবো। তার জন্য আমরা এখানে তার জন্য আমাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলো কিন্তু বাই ডিফল্ট তাদের পোস্ট, আমরা আগে থেকে কিছু পোস্ট অথবা আর্টিকেল এখানে লিখতে পারি। আমাদের ওয়েবসাইটের জন্য যে কোনো বিষয়ে আর্টিকেল এখানে লিখতে পারি। তার জন্য যদি আমি এখান থেকে আসার পরে দেখেন এখানে উপরে আছে পোস্ট। ঠিক আছে, এখানে ওয়াল পোস্টে যদি যাই, এখানে দেখেন আমাদের এখানে কি কি নামে আছে, এখানে যে যে নামে আছে দেখেন এই সবগুলা কিন্তু এখানে পোস্ট হিসাবে আছে। এই জায়গায় দেখেন আমি কিন্তু কালকে একটা প্র্যাকটিস করছিলাম ডেমো দিয়ে। ঠিক আছে, এটা আমি ট্রাস্টে পাঠাই দিলাম। ওকে, তারপর এখন যদি আমরা এই সবগুলাই ধরে ট্রাস্টে পাঠাই দিই, ওকে ট্রাস্টে গেছে। এখন যদি আমরা এই পেজটা আবার রিলোড করি তাহলে দেখেন কি হয়। এখানে আমাদের কি দেখাচ্ছে, নাথিং ফাউন্ড। আমাদের এখানে ব্লগ আপলোড করা ছিল সেটা আসলে নাই এখন, মানে কোনো আর্টিকেল লেখা নাই, সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা নিউ আর্টিকেল লিখতে চাই অথবা নিউ কোনো পোস্ট লিখতে চাই, তার জন্য জাস্ট এখান থেকে পোস্টে আসার পরে অ্যাড নিউ পোস্ট, আসার পরে এখানে দেখেন আপনার পোস্ট লেখার জন্য এখানে অনেক অপশান আছে। এখান থেকে আপনার এলিমেন্টরটা প্রয়োজন হয় না। এখানে দেখেন যে কোনো একটা টাইটেল আপনি দিবেন, এখানে যে টাইটেল ছিল না আগে, এরকম টাইটেল একটা দিবেন। তো টাইটেল দেওয়ার জন্য এখানে আমি একটা দিতে পারি
ডেমো ডেমো দেওয়ার পরে এখানে আপনার যে কোনো একটা লেখা এখান থেকে লিখতে পারেন, অথবা লেখার আগে এখান থেকে কোনো একটা উইজেট দিতে পারেন। যেমন আপনার টাইটেল দেওয়ার পরে এখানে আমি যদি চাই এখান থেকে জাস্ট একটা ইমেজ দিতে পারি। ইমেজ ইমেজ থেকে কভার ইমেজ দেওয়ার পরে এখান থেকে অ্যাড মিডিয়া, আপলোড। এখানে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। আসার পরে এখন ইমেজের উপরেও আপনি কিছু লিখতে পারেন। তো আমি ইমেজের উপরে আসলে কিছু লিখতে চাচ্ছি না, তার নিচে যদি চাই এখানে আরও কিছু নিচে লিখতে পারবো। আমি এই ইমেজ সম্পর্কে বা আমার আর্টিকেল সম্পর্কে কিছু একটা লিখতে পারি। তো আর্টিকেল অনুযায়ী আমি একটা ইমেজ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখতে পারি যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট কিনতে পারেন আমাদের থেকে alijan.com। আরেকটা বিষয় এখানে দেখেন, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল বা ওয়েবসাইটের যে ডোমেন নেম এটা কিন্তু এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিতে চাই, এখান থেকে কিন্তু এভাবে দিতে পারবো। তো এইভাবে দেওয়ার থেকে আপনি এখানে এটাই ইউআরএল বানিয়ে দিতে পারেন। এটা এভাবে দেওয়ার পরে এটা এখান থেকে দেওয়ার পর এটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে একটা জাস্ট একটা আপনি এই এই আপনার ডোমেনের ইউআরএলটা লিখে দিবেন। এই যে এইটা দেখেন, এখন কিন্তু আমাদের এটা কিন্তু কালারটা শো হয়ে গেছে একটু বড় করে। ঠিক আছে, এখন যদি আমরা এটা পাবলিশ করি, জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ হতে একটু অপেক্ষা সময় নিচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে রিলোড দিলে কি আসবে আমাদের? আমরা যে পোস্টটা লিখেছি এ দেখেন চলে আসছে। এখানে আমাদের একটা পোস্ট চলে আসছে। তো এটা আমরা যদি এখানে ক্লিক করি এটার উপর দেখেন কি দেখায়, আমাদের ব্লগ পেজে নিয়ে আসছে প্লাস এটা নিয়ে আসছে। এখন দেখেন আমরা এইটা এখানে যে আমাদের লিঙ্ক বসাইছিলাম না ম্যানুয়ালি, সেটার উপরে ক্লিক করলে দেখেন কোনে যায়, দেখছেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। ম্যানুয়ালি ক্লিক করছি, আমাদের ওই লিঙ্ক বসাইছি, সেখান থেকে কিন্তু আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। আমরা যদি এখান থেকে ব্যাক করি তাহলে আবার আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এই পোস্ট কেডা করছে এটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। অ্যাডমিন আসলে কারে দিতে হয় বা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা সামনে দেখাবো। তারপর আরও এখান থেকে ডিজাইন করা যায়, যেমন আরও ডিজাইন করার জন্য আপনি এখান থেকে টেমপ্লেট লাইব্রেরি নিতে পারেন, অথবা এইভাবে ডিজাইন করতে পারেন। এইভাবে আপনি ডিজাইন করার জন্য এইখান থেকে পোস্টগুলা থেকে এইখান থেকে যে কোনো উইজেট আপনি নিতে পারেন। এখানেও কিন্তু অনেক উইজেট আছে, সোশ্যাল আইকন আছে, তারপর এখান থেকে ট্যাগ ক্লাউড আছে, ফর্ম আছে। এখান থেকে আপনি জাস্ট যে কোনো উইজেট এখান থেকে ব্যবহার করতে পারেন, একের পর এক সেভাবে লিখতে পারেন।
তো আসলে ই কমার্সের জন্য এইরকম ব্লগ প্রয়োজন হয় না, যদিও দুই একটা ব্লগ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি ডিজাইন করা ব্লগ নিতে পারেন। তার জন্য এখান থেকে জাস্ট টেমপ্লেট লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ওয়াল 533টা কিন্তু এখানে টেমপ্লেট আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে সেভাবে ডিজাইন করতে পারেন। অথবা এখানে দেখেন অনেক ধরনের টেমপ্লেট আছে। এখানে অ্যাডভান্স অ্যাকো রিডিং টেমপ্লেট আছে, দেখেন পরিবর্তন হয়ে গেছে। তারপর যদি অ্যাডভান্স ট্যাব এখানে ক্লিক করি তাহলে দেখেন এদের ট্যাব আসছে, তাহলে অ্যাডভান্স এখানে আরও কিছু আছে। এখানে যদি আমি বাটন ক্লিক করি, অনেক ক্ষেত্রে বাটন প্রয়োজন হয়, বাটন এখানে দেখেন আছে, ঠিক আছে। তারপর এখানে কল টু অ্যাকশন আছে। তারপরে দেখেন এখানে বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকমের, শুধুমাত্র এইটা তাও কিন্তু না, এখানে টেমপ্লেট আছে বিভিন্ন, এই যে টেমপ্লেটগুলো নিতে পারেন। এখানেও কিন্তু অনেক টেমপ্লেট, আপনি চাইলে এখান থেকে এভাবে আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। আমি এখান থেকে ই কমার্সের জন্য এরকম টেমপ্লেট সাজেস্ট করি, যেহেতু এখানে একটা দেখেন ফটো দেওয়া আছে, তার তার নিচে কিন্তু এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, ঠিক আছে। ই কমার্সের জন্য তো আমার যেহেতু ই কমার্স হলেও এটা আমার হচ্ছে কোনো ফুড বা কোনো খাদ্যদ্রব্যের না, এটা যেহেতু একটা পোশাক ব্র্যান্ডের, সেক্ষেত্রে এখান থেকে আমি এটা নাও নিতে পারি। আমি এখান থেকে জাস্ট আবারও এই অপশানে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন অনেক আছে, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে আপনি বিভিন্ন রকম ডিজাইনের বা বিভিন্ন ক্যাটাগরির পেয়ে যাবেন। আপনি নিজে ডিজাইন করার থেকে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলেই বেশি ভালো হয়, তাহলে দেখতে এটা সুন্দর লাগবে। তো আমি এইখান থেকে জাস্ট এখানে দেখেন মেগা মেনু আছে, মানে আপনার রিলেটেড যেটা আর কি এখান থেকে আপনার হয়। এ দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে পোস্ট আছে, মেগা মেনু আছে, এগুলাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে এখানে দেখেন প্রো মেগা মেনু এগুলা যেহেতু আছে, এগুলো হচ্ছে প্রো, এই প্রোগুলা লাইসেন্স নিতে হলে আপনাকে এই টেমপ্লেটের লাইসেন্স কিনতে হবে, ঠিক আছে। এই প্লাগইনের লাইসেন্স কিনতে হবে। আপনি এখানে জাস্ট পুরো অপশনে ক্লিক করলে আপনার ওইখান থেকে ডলার দেখাবে। তো আমরা যেহেতু পুরো কোনো ভার্সন ব্যবহার করতে চাচ্ছি না, আমরা এখান থেকে আরও আছে এখানে অ্যানিমেটেড টেক্সট নামে একটা আছে, এখানেও যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো আছে। তো আমি আপাতত এইটাই চাচ্ছি, তো এটাও দেখতেছি পুরো অপশন আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা টেমপ্লেট থেকেই কোনো একটা নিই এখান থেকে আমরা চাইলে এটাও নিতে পারি। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ইনসার্ট অ্যান্ড ইনপুট, এখানে ক্লিক করে দিবেন। অথবা আপনি চাইলে আপনার মন মতো ডিজাইনও কিন্তু করতে পারেন, কিছুটা এলিমেন্টারের মতোই ডিজাইন, আমি তো একটু আগেই দেখাইছি। আর যদি কোনো হ্যাসেল ছাড়া আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এরকম একটা টেমপ্লেট জাস্ট ডাউনলোড করে ওইটা আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। ওকে দেখেন এখানে আমাদের টেমপ্লেট কিন্তু শো হচ্ছে। টেমপ্লেট কি নিল না ওইটা? আচ্ছা আমি এইখান থেকে জাস্ট একটা বাই ডিফল্ট কোনো একটা ডিজাইন করে দেখায়, আপনি এইভাবে জাস্ট দিবেন। আমি নতুন একটা যদি দিই এখান থেকে জাস্ট ইন রিভিউ নামে একটা দিই। ইন রিভিউ দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা ইমেজ ব্যবহার করি, যে কোনো একটা ইমেজ এখান থেকে ব্যবহার করি।
ব্যবহার করার পরে তারপর দেখেন এখানে আরও কিছু অপশান আছে। আমি যদি এইখান থেকে টেক্সট নিয়ে আসি অথবা কোনো একটা এই পোস্টে যদি চাই সোশ্যাল আইকনগুলো বসাই দিতে, তাহলেও কিন্তু এখানে সোশ্যাল আইকন আছে। আমি যদি একটু নিচে আসি, এখানে সোশ্যাল আইকন ছিল, আমি দেখছিলাম এখান থেকে। হুম, এই যে সোশ্যাল আইকনগুলো, আমি জাস্ট এখান থেকে এই সোশ্যাল আইকনটা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমার যে লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারি। वो टेनी दिसन क्या জাস্ট এইখান থেকে এটা পাবলিশ করে দিই। পাবলিশ করার পর আমি এটা বাই ডিফল্ট দেখালাম, আপনারা অবশ্যই এটা সুন্দর করে ডিজাইন করবেন। আর আমি এটা বাই ডিফল্ট যেহেতু, আর ই কমার্সের জন্য এটা প্রধানও হয় না। ই কমার্সের জন্য বেশিরভাগ সময় আপনার হোম পেজের যে ডিজাইনগুলো অথবা আপনার অ্যাডভান্স প্রোডাক্ট, তারপর আপনার এইখানের যে সেকশনগুলো আছে যেমন এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই কিন্তু গত ভিডিওতে আমরা এই যে কন্ট্যাক্ট আস প্লাস অ্যাবাউট আস সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয় দেখছিলাম। এখন যদি আমরা আরও একটু রিফ্রেশ করি, আমাদের ব্লগ পেজ যেটা আছে, ব্লগ পেজে দেখেন দুইটা চলে আসছে। ও আচ্ছা, ব্লগ পেজে দুইটা চলে আসছে। আমরা যদি এখান থেকে জাস্ট পেজটা একটু চেঞ্জ করে দিই, এখানে যেহেতু ব্লগ পেজ এটা দেওয়া আছে, আমাদের মনে আছে এখান থেকে পেজ চেঞ্জ করে দেওয়া, তার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। তারপর সেটিংস থেকে এখান থেকে জাস্ট রিডিং, তো রিডিংয়ে আসার পরে এখানে যদি আমি একটু দেখাই, এখান থেকে আমাদের যে আরও পেজ, আমি একটা পেজ তৈরি করেছি না অ্যাবাউট আস, এটা উইশ লিস্ট কেন আমাদের, আমাদের ডেমোজের পেজটা তৈরি করছিলাম, ওই পেজটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। ওই পেজটা রিমুভ হয়ে গেছে। আমি যদি আবারও একটা পেজ এখান থেকে দেখাই, ড্রাফটে আছে হয়তো, ড্রাফটেও নাই রেফারেন্স পলিসি এই পেজটা। ওকে, আমি নতুন একটা পেজ এখান থেকে জাস্ট তৈরি করে নিই। এখান থেকে পেজের নাম দিই বিএল, ব্লগ পোস্ট। এখান থেকে এইভাবে দিয়ে দিবেন। আপনারা এইভাবে হাইপেনও ব্যবহার করবেন, সেক্ষেত্রে হাইপেন ব্যবহার করলে ইউআরএল এর ক্ষেত্রে সুবিধা হয়। অন্যথায় আপনার ওইখানেও হাইপেন নিবে, তারপরও আপনি হাইপেন দিয়ে দিলে একটা
ইউআরএলের ক্ষেত্রে বেশিরভাগ সুবিধাই হয়। ওকে, তো পেজ ডিজাইনের ক্ষেত্রে তারপর আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নিব। এটা আমরা এই সেকশনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ফুল উইথ করে দেওয়ার পরে তারপর এখান থেকে আমাদের যে উইজেটটা আছে, উইজেটটা আমরা এখান থেকে জাস্ট ব্লগ যে উইজেটটা আছে, ব্লগ উইজেটটা আমরা এখানে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমাদের দুইটা ব্লগ চলে আসছে। আসার পরে যদি আমরা এখান থেকে স্টাইলে যাওয়ার পরে এরকম সিলেক্ট করে দিই, এ দেখেন এইভাবে শো হচ্ছে। আমাদের আসলে এখানে পোস্ট যেটা ব্যবহার করছি ওইটার জন্য আমাদের যে ফটোগুলা ব্যবহার করছি না, ফটোগুলা ব্যবহার করা ঠিক মতো হয়নি, ঠিক আছে। তারপরও আমি আপনাকে জাস্ট এইভাবে দেখাই দিচ্ছি। আপনার ই কমার্সের জন্য কোনো আর্টিকেল লেখা প্রয়োজন হয় না, তারপরও লিখলে এইভাবে লিখবেন। এখান থেকে মূলত পোস্ট আপলোড করার নিয়ম হচ্ছে আপনি এখানে বড় একটা টাইটেল দিবেন। যে কোনো একটা টাইটেল এখানে দিতে পারেন, যেমন আমি এই সেমভাবে আবারও দিই। দেওয়ার পরে এখানে আপনি বিভিন্ন বিষয় লিখতে পারেন, ঠিক আছে। বিভিন্ন আর্টিকেল লিখতে পারেন বা আপনার রিভিউ সম্পর্কে যা যা লিখছে আপনি এখানে লিখতে পারেন, ইন্টারপ্রেস করে করে লিখতে পারেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফিচার ইমেজ। এখানে ফিচার ইমেজটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে আসবেন। আসার পরে এই যে সেট ফিচার ইমেজ, এটা হচ্ছে মূলত থাম্বনেল যেটা বলে। ওকে, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে দেখেন আরও কিছু সেকশন এখানে আছে। একটা হচ্ছে ক্যাটাগরিজ আর একটা হচ্ছে আপনার ট্যাগ। এখানে ট্যাগ আপনি আপনার পোস্ট অনুযায়ী অনুযায়ী এখানে বিভিন্ন ট্যাগ বসাবেন, সেক্ষেত্রে আপনার গুগল র্যাঙ্কিং পাবে। ওই আর্টিকেল যদি কেউ গুগলে সার্চ দেয় সেক্ষেত্রে আপনার আর্টিকেলটা তার সামনে যাওয়ার বেশি চান্স থাকবে যদি আপনি এখান থেকে ট্যাগ ব্যবহার করেন। তো এখানে আপনি যে কোনো একটা ট্যাগ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডেমো টিউটোরিয়াল বানাচ্ছি, আমি আপাতত এখানে কোনো ট্যাগ দিচ্ছি না, তারপরও আপনি দিবেন। আমি একটু নিয়মটা যদি দেখাই দিই, এখানে এই যে কোনো একটা লেখার পরে আপনি জাস্ট এই চিহ্নটা দিবেন, এই মানে কমা দিবেন, কমা দিয়ে দিয়ে লিখবেন, ঠিক আছে। এখানে আমি যদি দেওয়ার পরে এখান থেকে জাস্ট কমা দিবেন। আবার এখান থেকে আমি একটা দিলাম, আমাদের দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট কমা দিবেন। তো এরকম তিন চারটা এখানে তিন চারটা আপনি ট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন ক্যাটাগরিজ, এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আপনার পোস্টটা মূলত কী ক্যাটাগরিসের, ঠিক আছে, সেই ক্যাটাগরিস আপনি এখানে দিয়ে দিবেন, এভাবে সিলেক্ট করে দিবেন। আর যদি সেটা না থাকে তাহলে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখান থেকে আপনি একটা ক্যাটাগরি তৈরি করে নেবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা ক্যাটাগরি নেম দিতে বলছে। তারপরে এখানে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, এটা কি কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি নাকি মেন ক্যাটাগরি এখানে। তো আপনি কোনো ক্যাটাগরির আন্ডারে যদি প্যারেন্ট ক্যাটাগরি, এই যে আমি যদি এখানে ডিজাইন ট্রেন্ডস এটার ক্যাটাগরি, এটার সাব ক্যাটাগরি হিসাবে দিতে চাই তাহলে এইভাবে দিব। আর যদি কোনো সাব ক্যাটাগরি না হয়, যদি মেন ক্যাটাগরি হয় তাহলে এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি থাকবে। তারপর এখানে একটা ক্যাটাগরি লিখে দিবেন, যেমন আমি এখানে লিখে দিই দেওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তো আমার অ্যাড নিউ ক্যাটাগরি কিন্তু এখানে এখানে কিন্তু আমার ক্যাটাগরি হয়ে গেছে। হওয়ার পরে যদি আমি এইটা এখন পাবলিশ করি, ঠিক আছে, এখন যদি আমি এটা পাবলিশ করি তাহলে দেখেন কেমন দেখায়। জাস্ট পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ করা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলে দেখেন কেমন দেখায়। এই যে দেখেন, ঠিক আছে। আমি কিন্তু আমি যে পোস্টগুলো ডিলিট করে দিয়েছি সেই পোস্টগুলোর মতো কিন্তু হয়েছে না।
আমি যদি এটার উপর ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমার একটা বাটনও এখানে ক্লিক হয়েছে। বাটন মানে আমার বাটনটা আসলে কে জানেন, আমি যে রিভিউ নামে একটা ক্যাটাগরি তৈরি করছি না, ক্যাটাগরি বাটন। তারপর এখানে ইন রিভিউ আমার যে বড় টাইটেল, তারপর এখানে আমার যে ইমেজটা দিছি সেইটা, এবং আমি যে ইমেজের সম্পর্কে যা লিখছি সেইগুলো এখানে আছে, ঠিক আছে। তারপর আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি না, সেই ট্যাগগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এখানে আমি আমার বিভিন্ন সোশ্যাল আইকন এখানে শো করতেছে, চাইলে এগুলাও পরিবর্তন করে দিতে পারি। তো এইভাবে আর কি মূলত আপনি পোস্টগুলো এডিট করবেন বা পোস্ট আপলোড এই আপনার ইয়েতে ই কমার্স হোক বা আপনার যে কোনো ওয়েবসাইট হোক, আপনি পোস্টগুলো এভাবে আপলোড করবেন। পোস্ট আপলোড করার নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে। আজকে আপাতত এই পর্যন্ত। আর নেক্সটে আমরা এই ওয়েবসাইটের যেহেতু সিকিউরিটি প্লাস অনেক ডিজাইন কমপ্লিট, এখন যদি আমরা অ্যাডভান্স পর্যন্ত যেতে চাই, অ্যাডভান্স করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটের আরও বিভিন্ন কাজ আছে, অনেকগুলা কাজ আছে। সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটের সম্পর্কে পিক্সেল সেট আপ করা। ওয়েবসাইট পিক্সেল সেট আপ করতে পারলে আপনার বিভিন্ন ডাটা, আপনার ওয়েবসাইটে কেউ এসে কোনো কিছু কিনতেছে কিনা, বা আপনার অ্যাড অ্যাড রান করবেন, ওই অ্যাড থেকে আসা পাবলিকগুলো কী করতেছে, এগুলো কিন্তু আপনার পিক্সেলের মাধ্যমে তারা হচ্ছে মনিটরিং করবে, ঠিক আছে। তো পিক্সেলটা কিন্তু ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কথা বলবো, বা সামনে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করা শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা অবশ্যই যে কোনো ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কাজ করবেন যে কোনো ডিজাইন করার আগে, এবং যে কোনো কিছুর সমস্যা হলে আপনি জাস্ট এক ক্লিকে ওয়েবসাইট ব্যাকআপ থেকে আগের অবস্থানে ফেরত আসবেন। বেশি বেশি করে প্র্যাকটিস করার অনুরোধ রইল, ঠিক আছে।